আজকের রেসিপি হলো চিকেন পকোড়া। এই চিকেন পকোড়াটা আমি দু ধরনের তৈরি করব। তার জন্য এখানে বোনলেস চিকেন নিয়েছি। এই চিকেনটাকে দুভাগে ভাগ করে নিব। এবার আমি পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, ভিনিগার, লবণ, গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণ টমেটো সস দিয়ে খুব ভালো করে মেখে চিকেনটাকে আমি 20 মিনিটের জন্য রেখে দেব। এই চিকেনটা আমি সমপরিমাণেই নিয়েছি আর সমস্ত কিছু মশলাগুলো সমপরিমাণে দুভাগে চিকেনেই মিশিয়ে নিব। 20 মিনিট পর সমপরিমাণে ময়দা আর কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম একটা গোটা ডিম, দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব। ময়দা আর কর্নফ্লাওয়ারটা আমি হাফ বাটি করে নিয়েছি ছোটো বাটিতে। এইভাবে খুব ভালো করে মেখে নেব। যেহেতু কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়েছি, লবণের পরিমাণ অনেকটাই কম হয়ে যাবে। তার জন্য পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো আর কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে ঠিক এইভাবে মেখে নেব। মাখাটা খুব সুন্দর করে করতে হবে। এতে অল্প পরিমাণ জলও দিয়েছি। জল দিয়ে খুব ভালো করে এইভাবে মেখে নিলাম। এবার আরেকটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি মিহি করে কুচি করে রাখা গাজর, পেঁয়াজ আর বাঁধাকপি। সাথে দিয়ে দিচ্ছি হাফ বাটি কর্নফ্লাওয়ার, 1 বাটি বেসন, স্বাদ অনুযায়ী লবণ, লঙ্কার গুঁড়ো, 2টো ডিম আর দিয়ে দিচ্ছি টমেটো সস। সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব। মাখাটা যতটা ভালো হবে পকোড়াটা ততটাই ভালো হবে। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিকেনের টুকরোগুলো। চিকেনের টুকরোগুলো দেওয়ার পরে সমস্ত কিছু আমি আরও একবার খুব ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটা খুব ভালোভাবে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নেব। তারপরেই আমি পকোড়া তৈরি করব। বিরিয়ানি মশলাটা দেওয়ার ফলে এই পকোড়ার স্বাদটা দোকানের থেকেও আরও অনেকটা সুন্দর হবে। এবার পকোড়াটা তৈরির পালা। একটা চিকেন আর কিছুটা পরিমাণ সবজি এইভাবে চিকেনের চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে তৈরি করে নিব। করে নিয়ে গরম তেলেই দিয়ে দিলে সুন্দরভাবে পকোড়াটা তৈরি হয়ে যাবে। পকোড়া তৈরির জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে এবার বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিতে হবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে একটা চিকেন আর এই সবজির মাখা দিয়ে হাত দিয়ে এইভাবে গোল করে নিয়েই তেলের মধ্যে দিয়ে দেব। খুব বেশি পরিমাণ দেব না। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি। এইভাবে এপাশ ওপাশ ওলট পালট করে ভেজে নিব। এই পকোড়াটা 2টো কোটে ভাজতে হবে। প্রথমটা কিছুটা ভাজা হয়ে গেলে তুলে নেব। তারপরে আবারও একটা কোট ভাজবো। ঠিক এইভাবে ভাজা হয়ে গেলে এবার এটাকে তুলে নেব। তুলে নেওয়ার পরে একইভাবে আবারও আমি পকোড়াগুলো এই গরম তেলের মধ্যে দিয়ে এইভাবে ভেজে নিব। সব পকোড়াগুলো প্রথম অবস্থায় এইভাবে হালকা করে ভেজে তুলে নিলাম। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে একে একে এইভাবে ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে দেওয়ার পরেই একদম আঁচ কমিয়ে অল্প কিছুক্ষণ ধরে এটা নাড়াচাড়া করে নিলেই পকোড়াটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। 2টো ভাগে করার কারণ এটা প্রথম অবস্থায় খুব ভালো হয় না, সেই জন্য। আর ভেতরে চিকেন থাকে, সেদ্ধ হওয়ার জন্য প্রথম অবস্থায় কিছুটা ভেজে তুলে নিলে আবারও দ্বিতীয়ভাবে ভাজলে পকোড়াটা যতটা মুচমুচে হবে আর ভিতরে চিকেনটাও ততটাই সুন্দরভাবে তৈরি হবে। গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে এইভাবে উল্টে পাল্টে পকোড়াটা ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমার এক্কেবারে মুচমুচে টেস্টি চিকেন পকোড়া। আজকের এই চিকেন পকোড়া ছোট বড় সবার খুবই প্রিয় হবে। সব সময় দোকান থেকে কিনে খাওয়ার থেকে বাড়িতে যদি এইভাবে চিকেন পকোড়া তৈরি করা যায় তার স্বাদ কিন্তু অনেক গুণে বেশি হবে। আর সেভাবে
স্বাস্থ্যসম্মতও হবে। পকোড়াটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে তুলে নেব। এক ধরনের চিকেন পকোড়া তৈরি হয়ে গেছে। এবার ব্যাটারের মধ্যে মেখে নিয়ে চিকেনের টুকরোগুলো ঠিক এইভাবে ছেড়ে দিলে তেলের মধ্যেই একদম মিডিয়াম আঁচে বেশ সুন্দর মুচমুচে করে ভেজে নিলেই আরও এক ধরনের চিকেন পকোড়া তৈরি হয়ে যাবে। এই রকমের চিকেন পকোড়াটাও অত্যন্ত সুন্দর স্বাদে তৈরি হয়। এই চিকেন পকোড়াটা এক কোটেই ভাজবো। আঁচটা মিডিয়াম করে দিয়ে এপিঠ ওপিঠ ওলট পালট করে লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আরও এক ধরনের চিকেন পকোড়া। এই চিকেন পকোড়াগুলো খুব সুন্দর করে লাল লাল হয়ে এসছে। ভাজাটা খুব ভালোভাবে হয়েছে। এবার এটাকে তুলে নেব। একে একে সব চিকেন পকোড়াগুলো এইভাবেই ভেজে তুলে নেব। এবার পরিবেশনের পালা। আমার এই রান্নার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আমি ফিরে আসছি আবারও নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে।